কি ব্যাপার, তুমি এখানে বসে বসে মোবাইল ঘাঁটতিছো, রান্না করোনি কেন? আমার শরীরটা একটু ভালো লাগেনি, ওই জন্য রান্না করিনি। শরীর খারাপ মানে? এখানে তুমি বসে বসে মোবাইল ঘাঁটছো তখন তোমার কষ্ট হয়নি, আর একটু রান্না করতে গেলে কষ্ট হয়ে যায়? সেই তো সারাদিন এখানে বসে বসে মোবাইল ঘাঁটতিছো, রান্নাটা করে দিলে কি হতো? মাকে বলছিলাম, মা রান্না বসায়নি। ও, মাকে রান্না করতে বলছিল, মা রান্না করেনি সেই বাহানাটা তুমি দিচ্ছ, কিন্তু তুমি নিজে রান্নাটা আর করোনি। তুমি কি চাও, আমার মা এই বয়সে রান্না করবে আর তুমি বসে বসে ফোন ঘাঁটবে? একটু করলে কি হয়েছে, আমি তো সারাদিন ঘরে সব কাজ করি। ও, তুমি সব কাজ করো? বিয়ের পর আজ পর্যন্ত কোন কাজটা তুমি ঠিকঠাক করে করছো বলো তো? রান্না করার সময় তো একটা না একটা বাহানা লেগেই আছে, আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে, কোনো কাজটা তো ঠিকঠাক করতে পারোনি। তোমাকে বিয়ে করে কি লাভ হয়েছে আমার? বিয়ের আগেও আমার মা রান্না করতো, বিয়ের পরেও আমার মা রান্না করতেছে। তোমাকে বিয়ে করে লাভটা কি হলো আমার? মা ঠিকই বলতো, তোমাকে বিয়ে করে না আমার বড় ভুল হয়ে গেছে, আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। তুমি আমাকে বিয়ে করছো কাজ করানোর জন্য? আমার মা ঠিকই বলছিল, তোমাকে বিয়ে করলে আমি কখনোই ভালো থাকবো নি। যার জন্য ঘরে সবার সঙ্গে আমি এত লড়াই করলাম, এখন সেই আমাকে কথা শোনাচ্ছে। ঠিক আছে, আমি রান্না করে দিচ্ছি। বাড়ির বউ মানেই বাড়ির কাজের লোক নয়, আবার একটা বাড়ির বউয়ের দায়িত্ব বাড়ির সমস্ত কাজ করা। তো বিয়ের পর একটা বউকে সময় দেওয়া উচিত এবং ধীরে ধীরে সবাই মিলে দায়িত্ব ভাগ করে নেওয়া উচিত, আর তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়া উচিত বাড়ির সমস্ত কাজ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যেও। টাটা।